সত্যি বলো তো, সকালবেলা উঠে ঝাঁটা ধরতে কেমন লাগে? আমার তো ভালো লাগে না, কিন্তু ঘরের কাজ তো করতেই হবে, না করে আর কি উপায়। কাজ সেরে চলে এসেছিলাম খেতে, কারণ আমার শরীরটা আজকে খারাপ, তাই আজকে আমি জলমুড়ি খাচ্ছিলাম। শরীর খারাপ হলে কি হবে, রান্না তো করতেই হবে। সকালে উঠেছি, উঠে জল খাবার বানানো হয়ে গেছে। আজকে রবিবার, তাই আর কি রান্নাটা আমিই করছি। অন্যদিন আমার মাই করে, তাহলে শাশুড়ি মা করে। আর এখন আজকে আমার বর বাড়ি আছে বলে সকালবেলা বললো যে একটু লুচি তরকারি করো, তাই লুচি তরকারি করেছি। আর এখন দেখো কী রান্না করছি, চলো দেখাই তোমার। সকালে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো দেখালাম জলমুড়ি খাচ্ছি। আর করছিলাম হচ্ছে চিকেন, কারণ আমার মেয়ের বায়না হয়েছে একটু চিকেন খাবো। আমি জানি ওর খাওয়ার দূর কতটা, তো তাও বায়না। আর আজকে চিকেনে কোনো আলু দিইনি, মানে কষা কষা করবো আর কি। আর আলুটা কেটে রেখেছিলাম সিদ্ধ দেবো, ওই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মাখে ওইটাই আর কি করবো। আর এই দেখো চিকেন তো রেডি হয়ে গেছে। ও আমি না অনেক দিন ধরে ইউটিউবে কোনো বড় ভিডিও দিইনি, আসলে সময়ও পাই না। আর আমার জেঠু মারা যাওয়ার পর থেকে মনটাও অতটা ভালো লাগে না। চিকেন রান্নার পরে আর কোনো ভিডিও করিনি, একেবারে তোমাদের খাবার দেখাচ্ছে। এই দেখো করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর একটা তরকারি, আর এটা একটা মাছ করেছিলাম, জানি না, নাম জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সন্ধেবেলায় একটু তাড়াতাড়ি রান্না করে চলে এসেছি, রাতের রান্নাটা সেরে এক জায়গায় যাব। দুপুরে যে চিকেনটা করেছিলাম সেটা তো রয়েছে, কিন্তু রাতে সেই চিকেন নাকি খাওয়া যাবে না। রাতে অর্ডার হয়েছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করো। এবার চিলি চিকেন করতে, ফ্রাইড রাইস করতে তো একটু সময় লাগে, তাই সন্ধেবেলাতেই চলে এসেছিলাম। সন্ধেও না, বিকেলবেলাতে কাটাকুটি করছি। কিন্তু কাটতে কাটতে একটা জিনিস তোমার পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো শীতকাল আসছে, আর এই যে পেঁয়াজ গাছগুলো দেখতে কি সুন্দর লাগে না? এই গাছগুলো কিন্তু কেনা নয়, আমার বরের মাসি বাড়ি যেহেতু গ্রামে, ওই মাসি আর কি পাঠিয়েছে গাছগুলো। পেঁয়াজ গাছগুলো খুব সুন্দর লাগে আমার, আর মাঠে যখন হয় আরও ভালো লাগে। আরও সবজি পাঠিয়েছিল, পরে দেখাবো। দেখো কেটে কুটে সব রেডি করে রেখেছি। এখানে বিনস আর গাজর, আর এখানে পেঁয়াজগুলো যেমন চিলি চিকেনে দেবো ওরকমই কেটেছি, আর টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম। ওতে চিলি চিকেন করতে না খুব ঝামেলা, মানে ভাজতেই যেটুকু ঝামেলা। আর এই যে ফ্রাইড রাইস করবো, তাই কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছি। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে রাখা গাজরগুলো। আসলে ভাবছি আগে ফ্রাইড রাইসটাই করে ফেলি, কারণ ওইটা একটু সময় লাগবে ভাত হতে। আর যেহেতু বললাম আমার একটু তাড়া আছে বেরোনোর, ওই জন্য তাড়াতাড়ি করেই ভাবছি যে কতক্ষণে রান্নাটা শেষ হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম বিনস, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব ওই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর দেবো হচ্ছে কাজু বাদাম, এইগুলোই একটু সাথে ভেজে নিই। জানি না তোমরা কেমন করে দাও, তবে আমি একটু ভেজেই নিই। দেখো সবই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এগুলো তুলে রাখবো। সব ভাজা হয়ে গেছে, আর ওইদিকে ভাতটা হতে দিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটাও হয়ে গেছে, আর সব কিছু আমি মিশিয়েও ফেলেছি। আর ফ্রাইড রাইসটা কেমন হয়েছে একটু জানিও তোমরা কমেন্টে। প্রথমে কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজতে, পেঁয়াজ ভাজছি। আর আমাদের বাড়ির সামনে এত সুন্দর ফাংশান হচ্ছে, সেটা দেখতে যাব বলেই মনটা মনে হচ্ছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব চলে যায়। আর ক্যাপসিকাম ভেজে রেখেছি, আর দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম আমি 1 ঘন্টা আগে, চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে কটা চিকেন ভাজতেও দিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি আর কি রান্নাটা শেষ হবে তত তাড়াতাড়ি যাব। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছিলাম এই অনুষ্ঠানে, মানে আমাদের বাড়ির সামনেই হচ্ছিল, বাচ্চাদের একটা ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছিল, যেখানে আমার মেয়েও পার্টিসিপেট করেছিল। ওই যে আমার মেয়ে সুন্দর করে নাচ করছিল। আসলে গানটা আমি অ্যাড করতে পারলাম না, কারণ তো ইউটিউবের ভিডিওতে গান দিলেই কপিরাইট আসে। আর যেহেতু আমার চ্যানেলটা একদমই অত বড় নয়, তাই জন্য আর কি গানটা আমি খুব একটা অ্যাড করি না। বড় ভিডিও আমি অনেক দিন পর দিলাম, অনেক দিন মানে বহুদিন পর দিলাম। শর্ট ভিডিও দিই, সেরকম একটাভাবে বড় ভিডিও দেওয়া হয় না। আর আমার মেয়ের নাচটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখতে, তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওর নোটিফিকেশান পেতে হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা আসলেই তোমরা দেখতে পাও।